নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বৃন্দাবন ঘোরাতে। এখন আমরা খড়গপুরের আইআইটি ওভারব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি হিজলি স্টেশন। আমরা একদম আমাদের বাড়ির সামনে এক অটোওয়ালাকে ঠিক করে নিয়েছিলাম, একদম আমাদেরকে হিজলি স্টেশন নামিয়ে দেবে বলেছিলেন। আমাদের যেহেতু ট্রেন রাত 2:55-তে, তাই আমরা 1টার মধ্যে হিজলি স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আমরা প্রত্যেক বছরই ঠিক করি ফ্যামিলি ট্যুর একটা করার জন্য সামনাসামনি। তো এই বছর আমার ঠাকুমার খুব ইচ্ছে ছিল একবার বৃন্দাবন ঘুরে আসার জন্য, তাই আমরা আর দেরি না করে একদম 2 মাস আগেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়ি টিকিট কাটার জন্য। আর এখন আপনারা তো সবাই জানেন যে টিকিটের লাইনে 8:05 হয়ে যাওয়ার মধ্যেই টিকিট ওয়েটিং আর আরএসি হয়ে যায়। আমাদের একটু মন খারাপ হয়েছিল, তাই আমরা দেরি না করেই প্রত্যেকটা স্টেশন থেকেই সার্চ করতে শুরু করে দিই টিকিট। আর আমরা একদম আমাদের বাড়ির সামনেই হিজলি স্টেশন থেকে টিকিট পাই, পুরী টু মথুরা। আমরা টিকিট কেটেও ফেললাম। এই হচ্ছে আমার পরিবার, আমার মা, মাসি, জেঠিমা, আরেক মাসি, ঠাকুমা, দিদি, জামাইবাবু। যদিও বা আমি ওই প্রথমবার এই হিজলি স্টেশনে আসলাম। আর ভেতরটা দেখুন, এত যাত্রী কোথায় যাবে এত রাতে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এইখানেও যেমন যাত্রী, আবার প্ল্যাটফর্মেও কাতারে কাতারে লোক। নিশ্চয়ই এই ট্রেনটাই ধরবে, কিন্তু ট্রেনটিও 2:55-তে। আমরাও ব্যাগপত্র রেখে পাশাপাশি সবাই বসে পড়েছিলাম। ট্রেনটা অনেক লেটে এসেছে, 1 ঘন্টা প্রায় লেটে চলছে। একবার ভাবুন, সারা রাত আমরা স্টেশনেই কাটিয়ে ফেললাম। অবশেষে অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন আসছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমরাও সবাই শুয়েই পড়েছিলাম। অ্যানাউন্স হওয়ার মুহূর্তেই আমরা সবাই আবার তড়িঘড়ি করে উঠে পড়লাম। যেহেতু আমাদের কোচ নাম্বার S1, তাই আমাদেরকে অনেকটাই এগিয়ে যেতে হয়েছিল। এই হচ্ছে ট্রেন। ট্রেনটির নাম হচ্ছে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। এটি পুরী থেকে যোগনগরী ঋষিকেশ পর্যন্ত যাবে। আমাদের নেমে যেতে হয়েছিল মথুরাতে। চলুন এখন একবার ট্রেনে উঠে যাই। রাত্রে পুরো শুনশান ভেতরটা। আমরা যে যার মতন করে সিট বেছে শুয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে 6:30, আর আমাদের ট্রেনটিও বড্ড লেট করেছে, প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। ভেবেছিলাম রাত্রে হয়তো ভালো ট্রেনে নেবে অনেকটা, কিন্তু না, একই অবস্থা। আর আমরা টাটানগর থেকে এই ছাড়লাম। আর দেখুন চারিদিকটা কি সুন্দর, সবুজ সবুজ আর কাশবন। দুর্গাপুজোর সময় এসেছিলাম বলেই হয়তো এত সুন্দর কাশবন দেখতে পাচ্ছি। গল্প করতে করতে প্রায় সিনি জংশন চলে এলাম। তখন ঘড়িতে সকাল 7:30। এই যে আমার দিদি আর জামাইবাবু শুরু করে দিল মশলা মুড়ি মাখানো। ভেবেইছিলাম সকালবেলায় সবাইকে পরোটা রুটি খাইয়ে ব্রেকফাস্টটা সেরে নেব, আর দিদি জামাইবাবু শুরুই করে দিল না মশলা মুড়ি খাবো। সেই জন্য মশলা মুড়িও মাখানো হলো, আর সাথে রুটি পরোটা এগুলো খাওয়া হচ্ছে। ছোলা ভেজানো, ধনেপাতা, পেঁয়াজ, শসা, গাজর ইত্যাদি সব কিছু দিয়ে একটা বেশ
বড় করে মশলা মুড়ি মাখানো হলো। যেহেতু আজকে সারাদিনটা আমাদেরকে ট্রেনেই কাটাতে হবে, তাই টুকটাক সবাই কিছু কিছু খাবার এনেই ছিল সাথে করে। এই ছাতু, চিঁড়ে ভাজা, বিস্কুট, কেক। তাই এখন সকালবেলায় আমরা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আবার দুপুরবেলায় আমরা ট্রেনে খাবার অর্ডার দিয়েছিলাম। তবে ট্রেনের খাবারটিও ভালোই দিয়েছিল ওনারা। ভাত, ডাল, একটি সবজি, চাটনি, দুটো পরোটা, একটি মিষ্টি। এই যে বাইরে দেখুন কাদেরকে দেখতে পাচ্ছেন। যে আমরা দাঁড়িয়েছি তাকাতেই আমরা একটু ছোলা দিয়ে দিলাম, আর কি সুন্দর ওরা খাচ্ছে। বাইরের পরিবেশটাও বেশ সুন্দর। এখন আমরা আগ্রা ফোর্ট ছেড়ে মথুরার দিকে যাচ্ছি। আমাদের নামার টাইম ছিল সকাল 9:55-তে, কিন্তু ট্রেন এতটাই লেটে চলছে যে আমাদের সবাইকে নামতে হলো 12:06-এ। সবাইকে মোটামুটি ভালোভাবে নামিয়ে দিয়েছি, আর ট্যুর গাইড হচ্ছি আমি। কেন এর আগের বার আমি বৃন্দাবন একবার ঘুরে গিয়েছিলাম 2018-তে, তারপরে এইবার আমার সেকেন্ডবার আসা বৃন্দাবন। ট্রেনটি এখন ঋষিকেশ যাবে। চলুন এবার আমি আপনাদেরকে স্টেশনের বাইরের দিকটা একবার দেখাই। আমরাও সোজা এগিয়ে গিয়েছিলাম র্যামওয়াক দিয়ে উঠে যাওয়ার জন্য। যেহেতু আমাদের প্রত্যেকেরই একটি করে বড় লাগেজ, তাই আমরা এই র্যামওয়াক দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আমরা একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব, আর এই যে সামনে এই এক্সিলেটর দিয়ে আমরা নিচে নেমে যাব। স্টেশনের বাইরের দিকেই যেতে যেটি চোখে লাগলো সেটি হচ্ছে এই অটোওয়ালা কাকুদেরকে। একদম আপনি প্ল্যাটফর্মটা ঠিক ছাড়বেন, একদম ওনারা দাঁড়িয়েই আছে অটোতে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এত খারাপ ব্যবহার করে যে আপনি না যেতে চাইলেও আপনার পেছন পেছন গিয়ে ডিস্টার্ব করবে। এই হচ্ছে মথুরা জংশন। আর আমরা এক অটো ঠিক করেই নিয়েছিলাম, সেখানে মাথা পিছু আমাদের 50 টাকা করে লেগেছিল। তো আমরা 8 জন ছিলাম, তাই 400 টাকা দিতে হয়েছিল। তবে এখানে অটোওয়ালা কয়েকজন খুবই ভালো, বার্গেনিং করলেও কমিয়ে দিচ্ছে। কিন্তু অনেকেই আছে জেদ না, 1000-1200 না হলে যাবে না বৃন্দাবনে। দেখছেন দুধ পাশে দেয়ালের প্রিন্টগুলো কি সুন্দর লাগছে। স্টেশনটা দেখেই মনে হচ্ছে যে এখানেই থেকে যায়। তবে মথুরাতেও তো অনেক কিছু ঘোরার আছে, আমি পরের সব ভিডিওতে আস্তে আস্তে দেব। আমরা সব এই দাদাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে পুজোর সময় কীরকম কী ভিড় হয়, আর কোথায় কম খরচ পাওয়া যায় হোটেল বা লজ, কোনো কিছু আশেপাশে আছে নাকি মথুরা স্টেশনে। তো উনি বললেন যে 1000-1200 টাকায় একটা বড় হল আপনাদেরকে দেওয়া হবে। তো সেই রকম হোটেলের ঠিকানা দিচ্ছিলেন। তো আমরা ভেবেছিলাম ভারত সেবাশ্রমে থাকবো, তাই আমরা এদিক ওদিক না ভেবে সোজাই ভারত সেবাশ্রমের দিকে এগিয়ে যাই।
এই সামনের স্ট্যাচু দিয়ে এবার আমাদেরকে রাস্তা বাঁক নিতে হবে। প্রায় অনেকটাই রাস্তা, মথুরা থেকে বৃন্দাবন প্রায় ধরুন 15-16 কিলোমিটার। তবে আমি ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য আর ওখানে রুম যেন পাই, এই ঠাকুরকেই চেয়ে এসেছি বরাবর। ভারত সেবাশ্রমের একটি ভারত ভ্রমণ বলে বই আছে, ওই বইটিতে আমি পড়েছিলাম। বইটিতে বৃন্দাবন সম্পর্কেও খুব সুন্দরভাবে লেখা আছে। আর ভারত সেবাশ্রমে আপনি কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোথায় কি ঘুরবেন, খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। আর ভারত সেবাশ্রম খুবই সুন্দর, শান্ত, মনোরম একটি পরিবেশ। আর ভারত সেবাশ্রম থেকে প্রায় ধরুন 700 মিটার দূরে বাঁকে বিহারীজি মন্দির অবস্থিত এবং দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী, তো ওখান থেকে 163 কিমি দূরে অবস্থিত ভারত সেবাশ্রম। আর আপনি যদি মথুরা থেকে বাসে করে আসেন বৃন্দাবন, তাহলে একদম ওই ধরুন 700 মিটারের মধ্যে ভারত সেবাশ্রম আছে। এছাড়াও আপনার যদি মনে হয় আপনি রামকৃষ্ণ মিশন আশ্রমে বুকিং করতে পারেন, ওনাদেরকে মেল করতে হবে আগে থেকে, যদি রুম ফাঁকা থাকে ওনারা জানিয়ে দেয়। তো খুবই ভালো রামকৃষ্ণ মিশনও আশ্রম। আর ভারত সেবাশ্রম থেকে ধরুন ইস্কন মন্দির 2 কিমি, প্রেম মন্দির 4 কিমি, রাধারমন মন্দির 1.5 কিলোমিটার, নিধিবনও তাই। আর বাঁকে বিহারীজি মন্দিরে একটু সামনেই 700 মিটার ধরুন। আর এছাড়াও তো আপনাকে সাইট সিন তো ঘুরতেই যেতে হবে, তখন না হয় একটা বড় গাড়ি করে গোকুল, মথুরা, নন্দগাঁও, বারসানা, গোবর্ধন ইত্যাদি সব জায়গায় গাড়িতে ঘোরাবে। আমি পরের ভিডিওগুলোতে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই ভারত সেবাশ্রম। বাঁ দিকের একটি রাস্তা চলে যাচ্ছে ভারত সেবাশ্রম, আর ডান দিকের রাস্তাটি বাস স্ট্যান্ডের দিকে। এখন আমরা ভারত সেবাশ্রম গলিতে ঢুকে পড়েছি। এই যে বাঁ দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে গৌড়ীয় মঠ। আর এখানেও আপনারা এসে থাকতে পারেন। ওখানে আপনারা যাবেন, যদি রুম থাকে আপনাকে বলে দেওয়া হবে, তো আপনি থাকতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ সামনে একদম পৌঁছে গিয়েছি। এখানে একদম আশ্রম থেকে বাইরে বেরোলেই একদম সোজা চা দোকান, এমনকি ভাতের হোটেলও আছে, খুব একটা অসুবিধা হবে না। এই যে ডান দিকে হোটেলগুলো, ট্যুর ট্রাভেলসের গাড়ি বুকিং করতে পারেন। আর ওই যে সোজা গৌড়ীয় মঠটি। এখন আমরা মহারাজের কাছে এসেছি রুমের জন্য। চলুন, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।